প্রত্যেক বছরই আমরা একটা করে হেলথ চেকআপ ক্যাম্প এরকম করে থাকি এবং এই বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা এই ক্যাম্পের মাধ্যমে পালন করছি এবং গত 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনের দিন যে মেগা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, যেখানে প্রায় 1200 বাচ্চা অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে প্রত্যেক গ্রুপ থেকে আমরা 10 জনকে পুরস্কৃত করব এবং প্রতি গ্রুপ থেকে একজন বিশেষ প্রতিভা সম্মান পাবে। অর্থাৎ তাহলে প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা 11 জনকে পুরস্কৃত করব। আজকে এই মঞ্চ থেকে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে। আমি ডক্টর প্রেমলতা কাপুর এবং ডক্টর শাম্মী কাপুরকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, অর্থাৎ 2011 সাল থেকে, যবে থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, তবে থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সুভাষ চেতনা উৎসব হিসেবে একটি সরকারি অনুষ্ঠান হিসেবে পালন করে আসা হচ্ছে। মনীষীদের সম্মান দেওয়া একটা বিশেষ কর্তব্য, যেটা আমরা মামাটি মানুষের সরকারের রাজত্বকালে দেখতে পাই। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা সারা বছর মানুষের পাশে থেকে রাজনীতি নয়, রাজনীতির মধ্যে আজকে ক্যাম্পে যারা এসেছে তারা বিকেল 1টা পর্যন্ত এই চেকআপ ক্যাম্প চলবে এবং আপনাদের জানিয়ে রাখি, দুয়ারে সরকার ক্যাম্প যেটার অপেক্ষা মানুষ বহুদিন ধরে করছে, আগামী 28শে জানুয়ারি আমাদের এই পাথুরিয়াঘাটা স্কুলের দুর্গাপূজা প্রাঙ্গণে দুয়ারে সরকার ক্যাম্প হবে। সেখানে লক্ষ্মী ভান্ডার, ছাত্রছাত্রী, এসসি থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী সমস্ত প্রকল্পগুলি আধিকারিকরা থাকবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সবকিছু যারা জানেন না তাদের জানাচ্ছি যে অবশ্যই 28শে জানুয়ারি 10টা থেকে এখানে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং আগামীকাল 24শে জানুয়ারি দুপুর 2টা থেকে বিকেল 4টে পর্যন্ত একটি মোবাইল ভ্যান থাকবে। সেখানে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করা হবে। আমাদের এই পাথুরিয়াঘাটা অফিসের সামনে আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 4টে পর্যন্ত মোবাইল ভ্যান ক্যাম্পে যদি কেউ কোনো কারণে মিস করে যায়, তার জন্য 31শে জানুয়ারি একটা অপশন যে আপনার দুয়ারে আবার আসবে দুয়ারে সরকার। তাই যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এইবারে দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত জনহিতকর যত প্রকল্প আছে, সমস্ত প্রকল্পেরই আধিকারিকরা আসবে।